সম্মানিত ভাইয়েরা, পেঁয়াজের ট্রাক আসতেছে ভারত থেকে বাংলাদেশে, পেঁয়াজের ট্রাক। সেই পেঁয়াজের ট্রাক বিজিবি বাহিনী তল্লাশি চালায়া দেখে যে উপরে মানে নিচে সব হচ্ছে মাদক, সব মদের বোতল, আর উপর দিয়ে শুধুমাত্র পেঁয়াজের কয়েকটা বস্তা দিয়ে রাখছে। এভাবে মদ পার হচ্ছে আমার দেশে। এরপরে ফেন্সিডিল, যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আমার দেশে, পার্শ্ববর্তী দেশ, এগুলো হাদিয়া পাঠাচ্ছে, আর আমরা গ্রহণ করতেছি আলহামদুলিল্লাহ, নাকি? সম্মানিত ভাইয়েরা, এই হাদিয়া নেওয়া যাবে না। পার্শ্ববর্তী দেশ আমাদের মাঝে এগুলো পাঠাচ্ছে কেন? কারণ হলো, এই দেশ যদি মোটামুটি মাদকাসক্ত হয়ে যায়, তাহলে এই দেশে নতুন কোনো যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে না, যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে না। যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যোগ্য নেতৃত্ব, যোগ্য নেতা ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যোগ্য নেতা ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যোগ্য নেতা আমার দেশে এখন বর্তমানে আরো তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? এই যোগ্য নেতাদেরকে তারা ষড়যন্ত্র করে হত্যা করেছে, যেন এই দেশ যে নেতাদের নেতৃত্বে চলবে তারা এক একটা মানে মদের বোতল নিয়ে থাকবে। দেখেন নাই, যাকে আপনারা 5 আগস্ট তাড়িয়েছেন, তার বাড়িতে পাওয়া গিয়েছিল এক বোতল একটা মদের সিরাপ, বিরাট বড়, পাওয়া গেছে কিনা? কন গেছে। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আগামীর বাংলাদেশ আমরা মাদকাসক্ত কোন নেতার নেতৃত্ব কায়েম হতে দিব না। কথা বলুন, ঠিক কিনা? তাহলে যারা মদ খায়, মাদক দ্রব্য যারা সেবন করে, তারা আল্লাহর বিধানটাকে লঙ্ঘন করে ফেলল। মদ খাওয়া, নেশা জাতীয় দ্রব্য পান করা, এটা মানুষের কাজ না শয়তানের কাজ? শয়তানের কাজ। এক কথায়, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, বান্দা কেবলমাত্র গোলামি করবে কার? আসতে বলবেন না, গোলামি করবে কার? আল্লাহর গোলামি করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে 2টা হুকুম এসে গেছে। আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো আইন মানা যাবে না। আল্লাহকে চিনলাম না, আল্লাহকে দেখলাম না, অথচ আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। ব্যাপারটা কি? আল্লাহকে চেনার দরকার আগে আছে না নাই? বলেন। আল্লাহর হুকুম মানার আগে যখন আপনি আল্লাহকে চিনে ফেলবেন, হুকুমটা মানা তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহকে চিনবেন কেমনে? আল্লাহকে চেনার জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার বরকতময় বৃহত্তর সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চেনার জন্য শ্রেষ্ঠ একটা আয়াত দিয়েছেন। আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। ওই আয়াতটা পড়ে নেবেন, আল্লাহর পরিচয় মোটামুটি জেনে যাবেন। আবার আল্লাহ তাআলা তার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম দিয়েছেন সূরা ইখলাস। একবার পড়বে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 30 পারা পূর্ণ কোরআন পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দিবে। কোন সূরা পড়লে এত সওয়াব নাই, কোন সূরা পড়লে আল্লাহ তাআলা এত সওয়াব আপনাকে দেবেন না, কিন্তু সূরা ইখলাস পড়লে কেন দিবেন? কারণ সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে আপনি বলুন, রব মূলত 2 না 1? সবাই তো বললেন না। রব মূলত 2 না 1? এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ,
আর যিনি এক এবং অদ্বিতীয় মহান স্রষ্টা, তার 2 নম্বর পরিচয় হলো তিনি সমাদ। সমাদের অর্থ হলো তিনি কারো মুখাপেক্ষী নয়। কোনো কিছু করার জন্য যেমন আমাদের মানুষকে প্রয়োজন, মানুষ মানুষের জন্য, কথাই তো আছে, মানুষ মানুষের জন্য, একজন মানুষ আর একজনের উপকার করবে। এই যে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে মা বাবার যে মিসালটা দিয়েছেন, ছোটবেলায় আমরা ছিলাম শিশু, বাপ মা ছিল যুবক, আবার আমরা সেই শিশুবেলায় একেবারে চলাফেরার অযোগ্য, ঠিক সেই মুহূর্তে অসহায় অবস্থায় বাপ মার আদর যত্নে ভালোবাসায় আমরা লালিত পালিত হয়েছি। আমার বন্ধুগণ, সেই মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে গেল, তখন আমরা যুবক, তখন বাপ মা সন্তান ছাড়া আবার চলতে পারে না। শিশু যখন ছিলাম তখন আমরা আবার বাপ মা ছাড়া চলতে পারতাম। আমার বন্ধুগণ, দোকানদার দোকান খুলে বসে আছে, দোকান আছে কিন্তু ক্রেতা নাই, দোকানদার কি চলতে পারবে? কথা কন। ইমাম সাহেব আছে, মুসল্লি নাই, নামাজ হবে? হবে না। সম্মানিত ভাইয়েরা, ঠিক তেমনি করে এই যে আজকের এই প্রোগ্রাম, এই যে বরকতময় আলোচনা হচ্ছে কোরআন থেকে, সম্মানিত বন্ধুগণ, আমি আছি, আপনারা নাই, আলোচনা হবে? আলোচনা হবে না। তার মানে বুঝে গেল আমরা একজন আরেকজনকে ছাড়া চলতে পারবো না। কিন্তু আল্লাহর কি এরকম বিষয় নাকি যে আল্লাহ কাউকে ছাড়া চলতে পারবে না? এরকম নাকি? আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর গোলামি বাদও দিয়ে দেয়, সব মানুষ যদি শয়তানের দাসত্ব করে, আল্লাহর গোলামি যদি নাও করে, হে নবী আপনি বলে দেন, একটা মশার যে 6টা কি বলে ডানা আছে, 6টা পা আছে, ওই 6 পায়ের একটা পায়ের পরিমাণও আল্লাহর কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ কইতে পারলেন না? মানে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে একটা সিজদা নাও দেয়, আল্লাহর গোলামি যদি নাও করে, আল্লাহ বলছেন হে নবী এক সরিষার দানা পরিমাণ আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তো একটা দুনিয়া বানায় নাই, এই একটা পৃথিবী তো বানায় নাই। আল্লাহ তাআলা অসংখ্য পৃথিবী বানিয়েছেন, হাজারো মাখলুক 24 ঘন্টা আল্লাহর নামে তাসবিহ পাঠ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন 6টা সূরা নাজিল করেছেন, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্যান্য মাখলুক যা আল্লাহর নামে তাসবিহ পাঠ করছে সেই কথাগুলো আল্লাহ তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। ফজর নামাজের পর আমরা সূরা হাশরের শেষ 3টা আয়াত পাঠ করি, কিন্তু ওই সূরা হাশরের শুরুতে আল্লাহ কি বলেছেন জানেন নাকি? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে বান্দা তুমি কি জানো, সব কিছুই আল্লাহর নামে তাসবিহ পাঠ করতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই 28 নম্বর পারার ভিতরে মহান রব্বুল আলামিন 10 নম্বর পৃষ্ঠা সূরা সফের মধ্যে একই আয়াত নাযিল করলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব কিছু তাদের রবের নামে তারা তাসবিহ পাঠ করতেছে, তোমরা তো বুঝো না, তোমরা তো জানো না। তিনি হলেন আজিজ, তিনি হলেন হাকিম। বান্দা জেনে রাখো, ইমানদাররা শুনে রাখো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমাদের রবের পক্ষ থেকে হুকুম এসে গেছে, যেইটা তোমরা করো না সেই ব্যাপারে মানুষদেরকে তোমরা তাগিদ দিও না, যেইটা করো সেই ব্যাপারে তোমরা বলো। যে আমল আমি করি না সেই আমল নিয়ে ওয়াজ করা। আমি নামাজ পড়ি না, মানুষদেরকে বলতেছে ভাই নামাজ পড়েন। আল্লাহ তাআলা এই লোকটাকে হাসরের ময়দানে উঠাবেন,
জিব্বা সব মানুষগুলোর সামনে, যতগুলো মানুষের সামনে ওয়াজ করছে সবার সামনে জিব্বা কেটে ফেলবেন যিনি, তিনি কে? আস্তে কবেন না কে? আমার বন্ধুগণ, কত বক্তা চোখের সামনে দেখলাম, কত ওয়াজ শুনলাম, মানুষ তার ওয়াজ শুনে চোখের পানি ফেললো, মানুষ হাউমাউ করে কান্না করলো, কিন্তু ওই বক্তার সঙ্গে থেকে দেখলাম ফজর নামাজটা নাক ডেকে ঘুমাইতেছে, ফজর নামাজ নাই। এরকম আলোচক আমার দেশে কম না বেশি? কম। খুব দুঃখ লাগে এই দৃশ্যগুলো দেখলে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে যেইটা আমি নিজে করি না সেটা বলা যাবে না। আমি যদি আমল আমার মধ্যে ঠিক থাকে তাহলে অবশ্যই সেটা নিয়ে বলতে হবে। বলছি বাস, এতদিন আমল করি নাই, তাহলে আজ থেকে আমল নিজেও শুরু করতে হবে, মানুষকেও বলতে হবে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে মূল কথা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত কেবলমাত্র হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ওই যে প্রথম কথা বলছিলাম যে অনেকে আমাকে বলে, হুজুর একটু মাদক দ্রব্যের বিরুদ্ধে ওয়াজ করেন। ভাই, মদ নিয়ে কি ওয়াজ করতাম? মদের বিরুদ্ধে কি ওয়াজ করব? মদের বিল তো সংসদে পাশ করা আছে, ঠিক না? মদের লাইসেন্স দেওয়া আছে আমার দেশে। সেই ভারতীয় পশ্চিমা দেশগুলোকে সন্তুষ্ট রাখার জন্য আমার দেশে মদের বার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওপেনলি মদের দোকান আছে। তাহলে আমি চাইলে ওয়াজ কইরা সমাজ থেকে মদ বন্ধ করা সম্ভব নয়। মদ বন্ধ করতে হলে আগে আইন বন্ধ করে দিয়ে, মদের বিল বন্ধ করে দিয়ে, মদের ফ্যাক্টরি আগে বন্ধ করে দিতে হবে। মদের ফ্যাক্টরিও চালু রাখবেন, মদের বিলও পাস হবে। আবার হুজুরকে আইসা বলবেন হুজুর মদের বিরুদ্ধে ওয়াজ করেন, এটা তামাশা ছাড়া কিছু না মুসলমান। সম্মানিত বন্ধুগণ, তাহলে মূল কথা হলো যারা ক্ষমতা পেয়ে যাবে তারা অসৎ কাজগুলো বন্ধ করে দিবে, সৎ কাজগুলো কি করবে? চালু করে দিবে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, টোটালি কথা হলো আল্লাহর যত হুকুম আছে সব হুকুমগুলো তুমি পালন করবে। আজান হয়ে গেছে, তাহলে কি করতে হবে? নামাজটা আদায় করে নিতে হবে। মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তো কুফরি করে ফেললো। আমার বন্ধুগণ, কুফরি করে কারা? যারা কাফের। কোন কোন বর্ণনায় আসছে নামাজ পড়ে না মানে সে কাফের। ইমানদারের সবচেয়ে বড় পরিচয় হলো সে নামাজ পড়ে, আর কাফেরের সবচেয়ে বড় পরিচয় হলো সে নামাজ পড়ে না। তার মানে আমি যদি আমার ইমানদারিত্ব ঠিক রাখতে চাই, 5 ওয়াক্ত নামাজে সিজদা দেওয়া দরকার একজনকে, তিনি আমার কে? আমার বন্ধুগণ, নামাজটা মিস করা যাবে না। এই নামাজ আছে, ইমান আছে, ইমান আছে তো জান্নাত আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, 2 নাম্বার গুণ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে 2টা হুকুম এসে গেছে। 1 নাম্বার হলো আল্লাহর গোলামি, 2 নাম্বারে বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। হুকুমটা কার? বলেন পিছনের ভাইয়েরা, হুকুমটা কার? সম্মানিত ভাইয়েরা, এমন কে আছেন জীবনে বাপ মার সঙ্গে খারাপ আচরণ করি নাই, এমন কোন আচরণ করি নাই যার কারণে আমার মা বাবা চোখের পানি ফেলছে? এরকম কে আছেন? হাতটা একটু উঁচু করেন দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকগুলো হাত উঠে গেছে, আলহামদুলিল্লাহ। হাত নামান। তার মানে বোঝা গেল যে এই বিধানটা আলহামদুলিল্লাহ আমার মুসল্লি ভাইদের ভিতরে অনেকের মধ্যে এটা চালু আছে। কিন্তু যারা হাত তুলতে পারলাম না, আমরা তো হতভাগা, ঠিক কিনা? একটু কথা কন, ঠিক না? মা বাবাকে অসন্তুষ্ট রাখলেন, মা বাবার মনে আঘাত দিলেন, তো এই আঘাতটা শুধু মা বাবার কলিজায় নয়, আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে মুসলমান, ঠিক কিনা? সুতরাং সেই বাপ মার মনে আঘাত দেওয়া যাবে না। কয়দিন বাঁচবে? আপনি বিয়ে করছেন ধরেন 25 বছর বয়সে, মানুষ বাঁচেই কয় বছর? 60 বছর। তাহলে 25 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত মা বাবা তো আপনার 60 বছর হওয়া পর্যন্ত তো বাঁচবে না। হাইস্ট মনে করেন যে এই 25 থেকে নিয়ে আপনার 40 বছর হওয়া পর্যন্ত হয়তো বাপ মা বাঁচতে পারে। এই মোটামুটি 15টা বছর
যদি আপনি আপনার মা বাবার একটু কথা একটু বকাঝকা শুনে হজম কইরা সুন্দর ব্যবহারটা যদি উপহার দিতে পারেন, বাকি 20টা বছর আপনি যে বিলাসিতা মানে বাকি 20টা বছর দুনিয়াতেই যে আপনার জীবনটা আল্লাহ জান্নাত বানায় দেবে, এটা আপনি বুঝবেন তখন যখন এই 15টা বছর বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবেন। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মাকে সন্তুষ্ট রাখবেন, বাবাকে সন্তুষ্ট রাখবেন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। বাপ মার কলিজায় আঘাত দিয়ে সিজদা দিবেন, ওই সিজদা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। সুতরাং বাপ মার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা সম্পর্কে নিজেই তাফসীর করছেন, নিজেই ব্যাখ্যা করে দুনিয়ার মানুষকে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষরা, বাপ মার সঙ্গে অসদাচরণ করো না, কারণ তোমার মায়ের পরিচয়, তোমার বাবার পরিচয় আমি আল্লাহর কাছ থেকে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, যখন নাকি তুমি শিশু ছিলে, তোমার মা তোমার বাবা তখন যুবক, আবার তোমার বাপ মা যখন বার্ধক্য তখন তুমি যুবক। আল্লাহর কথাটা কতই না সুন্দর। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দারে, যখন তুমি শিশু ছিলে তোমার বাপ মা তখন পূর্ণ যুবক যুবতী ছিল, কতই না তোমার জন্য ভালোবাসা দিয়ে লালন পালন করছে। আমার সামনে যাদেরকে দেখতে পেতেছি, সন্তানের পিতা, সবাই তো ম্যাক্সিমাম সন্তানের বাবা হয়েছেন। ওই সন্তানকে কি না যত্ন সহকারে আপনি লালন পালন করেন। আপনার সন্তানকে যদি কেউ মারধর করে, আপনার সন্তানের শরীরে কেউ যদি আঘাত করে, কেউ যদি আপনার শরীরে সন্তানকে কি বলে কোনো ধরনের কোনো ছোট্ট কারণে যদি সন্তানকে যদি ব্যত্রাঘাত করে, বাপ মার কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। মা বাবা সঙ্গে সঙ্গে সেখানে কাউন্টার দেয়, আমার সন্তান যত বড় অপরাধ করুক, ও যদি চুরিও করে থাকে, হাতটা আমি নিজে কাটবো, তবে তোদেরকে কাটতে দেব না। ঠিক কিনা? এই কথাটা ভালোবাসার মানে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত একটা কথা। আমার বন্ধুগণ, ওই মা বাবা কি না আদর যত্ন দিয়ে আপনাকে লালন পালন করলো, হায় হায় মায়ের কথা কেমনে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে মাকে নিয়ে দারুণ সুন্দর মেসাল দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমান, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা লুকমান 31 নম্বর সূরা, 14 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা। মহান রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষরা, তোমার বাপ মার সঙ্গে খারাপ আচরণ করো না, কারণ তোমার মা তোমাকে যে ভালোবাসা দিয়া যে কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করেছে, জেনে রাখো এরকম কষ্ট পৃথিবীর হাজার লক্ষ মানুষও করতে পারবে না। সুবহানাল্লাহ তো কর দরকার নেই, একটু জোরে কোন সুবহানাল্লাহ।
মা বাবা, বিশেষ করে মা আপনার জন্য যে ব্যথা সহ্য করেছে, ওই ব্যথা পৃথিবীর কোন মানুষ কি আপনার জন্য সহ্য করতে পারবে? চিল্লায় একসঙ্গে বলেন, পারবে? কেউ পারবে না। শুধু মা একটা মানুষ আপনার জন্য যে ব্যথা সহ্য করেছে, এটা সম্পূর্ণ এক্সেপশনাল, সম্পূর্ণ ব্যতিক্রম। এরকম ব্যথা আপনার জন্য কেউ সহ্য করে নাই, এরকম কষ্ট কেউ করে নাই, কেউ করবে না। বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করবে না, বাড়িতে আপনার জন্য সুন্দর রান্নাটা কেউ করবে না। খোকা আমার পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে, 2 মাস পর 3 মাস পর আসে, 2-4 দিনের জন্য আসে। ওই 2-4 দিন আপনার যত্ন মা ছাড়া কেউ নেয় না। ওই 2-4 দিন মায়ের মতো কেউ সুন্দর রান্নাটা আপনার সামনে নিয়ে আসে না। আপনার জামাগুলো কেউ মায়ের মতো এত সুন্দর করে পরিষ্কার করবে না। সুতরাং ওই মায়ের কলিজায় আঘাত দেওয়া যাবে? আস্তে বলবে না, দেওয়া যাবে? যত কঠিন কথাই বলুক, সে মা। কেন বললেন? এই কেন বলার অধিকার আপনার নাই, কারণ ওই মা আপনাকে জন্ম দিতে গিয়া কয়েক ব্যাগ রক্ত আপনার জন্য সে ব্যয় করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, মা কিছু একটা বলে ফেলেছে, কিছু একটা করছে, আপনি তাকে আর বলতে পারবেন না কেন হলো। এই কেন বলার অধিকার আপনার নাই। এই কেন বলার অধিকার আমার আপনার আছে? নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের পিতামাতার ব্যাপারে একটা কথা মাথায় রেখে দাও। সেই কথা হলো, আমি তোমার মাকে এমন করে প্রস্তুত করেছি, তোমার মা তোমার জন্য হাজারো কষ্ট সহ্য করতে সক্ষম। শুধু তাই নয়, তোমাকে যে দুগ্ধ পান করিয়েছে, ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক, 2 বছর মায়ের যে দুধ পান করলেন, দুনিয়ার কত পুষ্টিকর দুধ আমার দেশে বিক্রি হয়। আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত দুধের ফোঁটা এক জায়গায় করলো, আমার মায়ের সেই আল্লাহর কুদরতি দুধের ফোঁটা সমপরিমাণ হতে পারে? আসতে বলবেন না, পারে? আমার ভাইয়েরা, ফিডারের মাধ্যমে যে সন্তানকে দুধ পান করানো হয়, ওই ফিডারের ছিদ্র হলো একটা, যখন সেখানে টান মারে, আমার ভাইয়েরা, দুধটা একবারে গিয়ে গলায় ধাক্কা লেগে যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই দুধের আগায় অসংখ্য ছিদ্র রেখেছেন, যেন বান্দা যখন দুধ পান করবি তখন যেন তোর গলায় কোনো খাবারটা, দুধটা যেন আটকে না যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা 10টা মাস গর্ভে ধারণ করলো। ওই মা পেটে ধারণ করে সারাটা দিন কত কাজ কর্ম করা নিয়ে ব্যস্ত। কখনো রান্নাঘরে, কখনো ঘর পরিষ্কার করে, কখনো বাবা, কখনো শ্বশুর শাশুড়ি, মা তার শ্বশুর শাশুড়ির কাপড়গুলো পরিষ্কার করে। বাড়ির সমস্ত কাজকর্ম করার পর, রান্নাবাড়ি করার পর, যখন নাকি মায়ের শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে, ওই ক্লান্ত শরীরটা যখন আরামের বিছানায় যখন একটু বিশ্রাম দিতে যাবে, রাত গভীর মধ্যরাতে বাবা বাড়ি ফিরেছে। খাবার খাওয়ার পর বাপ তো ওদিকে নাক ডেকে পাশেই ঘুমায়, কিন্তু মায়ের চোখে ঘুম নাই। যদিও একটু ঘুম আসে মধ্যরাতে, পেটে একটু নড়াচড়া করেছি, ব্যথার যন্ত্রণায় মায়ের ঘুম ভেঙে গেছে। ওই ঘুম ভেঙে যাওয়ার পর প্রচণ্ড কান্না, প্রচণ্ড ব্যথা। ওই চোখের পানি কেউ দেখে নাই, মায়ের চোখের পানি, মায়ের কান্না কষ্ট কেউ দেখে নাই। কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? চোখের পানি ফেলেছে, পেটের দিকে তাকায়, এক সময় পেট এইদিকে উঁচু হয়, এক সময় এইদিকে উঁচু হয়, নড়াচড়া করে। ওই সময় পেটের দিকে তাকায় শুধু আল্লাহকে বলছে, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দাও, ধৈর্য ধরার তৌফিক দাও। আমার কলিজার টুকরা কি আল্লাহ সুস্থ রেখে সুস্থতার সাথে বাইরে বের করো। আল্লাহু আকবার। ওই সময় প্রত্যেকটা রাত মা আমার আপনার জন্য চোখের পানি ফেলেছে। ওই 1 ফোঁটা চোখের পানির ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো নাকি বলেন? আসতে বলবেন না, পারবো? 5 বছর মায়ের ওষুধের টাকা দিয়েছেন, তাই বলে কি ওই 1 ফোঁটা চোখের পানি শোধ হয়েছে? হয় নাই। আমার বন্ধুগণ, মা কি না কষ্ট করেছেন। আমার নবীজির একজন সাহাবী, নাম তার আলকামা, এত বিখ্যাত বড় একজন সাহাবী,
মুমূর্ষু অবস্থা দুনিয়া থেকে বিদায় নেবেন, প্রচন্ড অসুস্থ ওই সাহাবী বিদায় নেবেন। কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার হলো, সাহাবীর চারপাশে আমার নবীর আরো কিছু সাহাবী অপেক্ষমান, তারা বারবার তালকিন করছেন। আলকামাকে বলে, আলকামা তুমি মনে হয় মারা যাবে, ও আলকামা কালেমা পড়ে নাও, রবের নামে তাসবিহ পাঠ করো, ইস্তেগফার পড়ো। আলকামা সব কথা শোনে, সব বুঝে, ডানে বামে তাকায়, কিন্তু কিছু বলতে পারে না, তাসবিহ পাঠ করতে পারে না, ইস্তেগফার পড়তে পারে না, কালেমায়ে শাহাদা পড়তে পারে না। সাহাবীরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, হায় হায়, নবীর এই প্রিয় সাহাবী মনে হয় মুরতাদ হয়ে মারা যাবে, কালেমা মনে হয় নসিবে হবে না। সাহাবীরা চলে গেলেন নবীর দরবারে, নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আলকামা, আপনার প্রিয় সাহাবী মুমূর্ষু অবস্থা, যে কোনো মুহূর্তে মারা যাবে। ওগো নবী, ভয়ঙ্কর ব্যাপার হলো, বারবার আমরা তালকিন করছি, কিন্তু আলকামার জবান দিয়া আল্লাহর নামে কোনো তাসবিহ বের হয় না, তিনি কোন আল্লাহর নামে জিকির করতে পারছেন না, তাসবিহ পড়তে পারে না, ইস্তেগফার পড়তে পারে না, কোন সূরা তার জবানে আসে না, শুধুমাত্র তার জবানে একটাই কথা, হায় হায় আমার কি হবে, হায় হায় আমার কি হবে। রাসূল এই কথাটা শোনা মাত্র নবীর চোখের কোণায় পানি জমা হয়ে গেল। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে নবীজি দ্রুত আলকামার বাড়ির দিকে রওনা করলেন। আলকামার বাড়িতে গিয়া আমার নবীজি ঘরের ভিতরে ঢুকি আলকামার দিকে তাকায়া বলছেন, আলকামা রে, তুমি কি আমাকে চিনতে পারছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি। ওগো নবী, আমি তো কিছু বলতে পারি না। আলকামা হাউমাউ করে কান্না শুরু করছে। উপস্থিত সাহাবীরা সবাই কান্দে। আমার নবীজি বলছেন, আলকামা তুমি কি আমাকে দেখতে পেতেছো, আমার কথা শুনতে পেতেছো নাকি? হ্যাঁ শুনতে পাই, দেখতে পাই। নবীজি বলছেন, তাহলে পড়ে নাও, কালিমাটা আমার সঙ্গে পড়ে নাও। নবী তেলাওয়াত করে, নবী কালেমা পড়ে, নবী কালেমায়ে শাহাদা পড়ে, নবী ইস্তেগফার পড়ে, সাহাবীরাও নবীর সঙ্গে পড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো, আলকামার জবান দিয়া কোনো কিছু বের হতেছে না। নাউজুবিল্লাহ কর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি দারুণ টেনশনে পড়ে গেলেন, হায় হায়, না জানে আমার চোখের সামনেই সাহাবী কি মুরতাদ হয়ে মারা যাবে নাকি। সঙ্গে সঙ্গে আমার নবী খোঁজ নিলেন, যাও তো আলকামার কি মা বেঁচে আছে নাকি। খোঁজ নিয়ে দেখা গেল, হ্যাঁ আলকামার মা বেঁচে আছে। আলকামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো বেঁচে আছে। আমার নবী বলছেন, কোথায় তোমার মা? পাশের এলাকায় মা তার আপন খালাতো বোনের বাড়িতে সেখানে থাকে, আপন খালাতো বোনের বাড়িতে চলে গেছে, সেখানে তিনি অবস্থান করছে। তোমার অবস্থা কি তোমার মা জানে না? হ্যাঁ জানে, কিন্তু আসে নাই। আমার মা আমার উপরে ভীষণ রাগ। কি হয়েছে তোমার মায়ের? তোমার মার সঙ্গে দেখা করতে হবে। নবীজি দ্রুত চলে গেলেন। আমার নবী আলকামার মায়ের সঙ্গে দেখা করলেন, মাকে ডেকে আনা হলো। মাকে ডেকে আনার পর নবীজি বলছেন, ও মা, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, না জানি কখন জানি মারা যাবে। দয়া করে আপনি যদি আলকামার উপরে কোনো রাগ বা অভিমান করে থাকেন, দয়া করে সন্তানটাকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে আলকামার মা চোখটা এত বড় কইরা রক্ত চক্ষু বের করে খেপে গিয়া রাসূলকে বলছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আল্লাহর রাসূল, তোমাকে আমি বড় সম্মান করি, ইজ্জত করি, কিন্তু আলকামার ব্যাপারে কোনো সুপারিশ করতে এসো না, হয়তো মনের অজান্তেই তোমার সঙ্গে কোনো বেয়াদবি হয়ে যেতে পারে। আমার নবীজি মনের মধ্যে ভীষণ কষ্ট পেলেন। মাকে আর কিছুই বোঝানো যায় না। শেষ পর্যন্ত নবী বললেন, তাহলে এক কাজ করো, ওই যে খেজুরের ডাল আছে, খেজুরের শুকনো ডালের লাকড়িগুলো এক জায়গায় করো। এই লাকড়িগুলো এক জায়গায় করা হলো, লাকড়ির মধ্যে আগুন জ্বালায় দাও, আগুন জ্বালানো হলো। এবার নবীজি বলছেন, এবার তোমরা আলকামাকে নিয়ে আসো। আলকামাকে আনা হলো। নবীজি বলছেন, যেই সন্তান তার মার সঙ্গে খারাপ আচরণ করেছে, এতটাই খারাপ আচরণ করেছে, মা রক্ত চক্ষু বের করে নবীকে পর্যন্ত এই কথা বলে দিয়েছে যে মাফ করবে না। সুতরাং ওই সন্তান মরার পরে তো জাহান্নামে যাবে, কিন্তু আমি রাসূল মৃত্যুর আগেই তাকে পুড়ায়া, আগুনে পুড়ায়া জ্বালায়া শেষ করে দেয়া, দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা বলা মাত্র, নবীজির এই কথা শোনা মাত্র আলকামার মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আলকামার মা চিৎকার মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই কিছু করেন না কেন, দয়া করে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা আলকামাকে আপনি আগুনে জ্বালাবেন না। যত অপরাধ করেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে
কথা দিলাম আমি মা তাকে মাফ করে দিলাম। এই কথা বলা মাত্র পাশ থেকে আলকামা চিৎকার মেরে মেরে কালিমা শাহাদা পড়তে শুরু করছে। পড়েন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন বলেন, মার সঙ্গে কি খারাপ আচরণ করা যাবে নাকি? আসতে বলবেন না, করা যাবে? আমার ভাইয়েরা, যদি মা বাপ মার সঙ্গে খারাপ আচরণ করেও থাকেন, ওই মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আপনাদের দায়িত্ব হবে মা বাবার কবরটা সুন্দর মতো নিয়মিত জিয়ারত করবেন, মা বাবার কবরের পাশে গিয়া দোয়া করবেন, আর চোখের পানি ফেলবেন। আশা করা যায় আল্লাহ আপনাদেরকে অবশ্য মাফ করে দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা বাবাকে নিয়ে এটাও কিন্তু একটা নিয়ামত। বাপ মাকে নিয়ে একটু চিন্তা করলে কিন্তু রবের পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাপ মাকে নিয়ে একটু চিন্তা ফিকির করলে পরিচয় পাওয়া যায় কার? আল্লাহর পরিচয় পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, এই মা বাবাকে নিয়ে কেউ যদি আল্লাহর জান্নাতে থাকতে চায়, আল্লাহ তাআলা সেই ফর্মুলা, সেই উপায়টাও আল্লাহ সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে শিখায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অথবা বেঁচে আছে, সেই বাপ মার সঙ্গে তো সুন্দর আচরণ করতে হবে, যার বাপ মা বেঁচে আছে। আর যার মা বাবা চলে গেছে, আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন। বাপ মার জন্য এমন একটা এক্সেপশনাল দোয়া মাঝে মধ্যেই তো আমরা বলি, সবার কমন দোয়া, কমন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবীজি বলেন, কেউ যদি তার মা বাবাকে নিয়ে জান্নাতে থাকতে চায়, রব তো দোয়া শিখিয়েছেন, এই দোয়া যদি কেউ পড়ে আশা করা যায় আল্লাহ তারা বাপ মাকে মাফ করবে, তাকেও মাফ করে দিয়া আল্লাহর জান্নাতে বাপ মা সন্তান উভয়কেই আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে। এই দোয়া আমরা পড়ব তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা মা বাবাকে নিয়ে যদি জান্নাতে থাকতে চাই, আল্লাহ তাআলা আরেকটা উপায় শিখিয়েছেন, সেটা হলো বাপ মার নিয়তে দান সাদাকা করা। কি করা? মা বাবার নিয়তে দান সাদাকা করা। আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, মদিনার কোন এক পথে হাঁটতে নিয়া একজন মিসকিনকে দেখতে পেলেন। ওই অসহায় মিসকিনকে নবীজি কিছু খেজুর দিলেন, কিছু মুদ্রা তার হাতে উঠাই দিলেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন দিলেন? আমার নবীজি বলছেন, সাহাবীরা, আমি তো আমার বাপ মার জন্য আল্লাহর পথে নিয়মিত দান সাদাকা করি। আমি আমার মা বাবার জন্য শুধু আজকে নতুন না, প্রত্যেকটা দিন আমি আমার মা বাবার জন্য আমি দান করি। সুবহানাল্লাহ। সুতরাং নবী যদি দান করে, আমার নবী যদি দান করে, আমরা করব কি না? একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, দান করলে কমে না, দান করলে কিন্তু বাড়ে। দান করলে কি হয়? আসতে কবে না, কমে না বাড়ে? কেমনে বাড়ে হুজুর? পকেটে তো ছিল 100 টাকা, দিলাম 10 টাকা, হয়ে গেল 90, ঠিক না? 90 টাকা হলো, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যদি তুমি প্রকাশ্যে দান করো এটা ভালো, আর যদি তুমি গোপনে দান করো এটা তো আরো ভালো। কিন্তু কথা হলো, যদি বান্দা তোমার উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি তুমি দান করে থাকো, তাহলে জেনে রাখো, ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম,
যেই নিয়তে তুমি দান করবা, দান তো কবুল হয়ে যাবে, নিয়ত কবুল হয়ে যাবে। ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে দান করলে গুনাহ মাফ হয়, দান করলে দোয়া কবুল হয়, দান করলে আল্লাহ তাআলা বাপ মাকেও জান্নাতে জায়গা করে দেন। পড়েন সুবহানাল্লাহ। وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى সামনে বসা দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় দিনী ভাইরা, আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন সম্মানীয় মুসল্লিবৃন্দ, আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও মাঝে মধ্যে উল্টো প্রশ্ন করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? সেই মহান রবের আলিশান দরবারে আমরা শুকরগুজার হতেছি যে মহান মালিক বরকতময় পবিত্র জুমার দিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে জুমার এই বরকতময় আলোচনায় যিনি আমাদেরকে কবুল করেছেন, আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আমার আপনার প্রিয় রসুল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে একটু মোহাব্বতের সাথে একযোগে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের বরকতময় একটি সূরার নাম সূরা বনী ইসরাইল। এই সূরার মাত্র দুটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াত দুটিকে সামনে রেখে পিতামাতার অধিকার সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। আল্লাহ আমলের নিয়তে আমাকে বলার আপনাদেরকেও শোনার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা মূলত সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াতে নিজের অধিকার এবং পিতামাতার অধিকার, আল্লাহ নিজের অধিকার এবং কার অধিকার? পিতামাতার অধিকার নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে আমি মাত্র বেশি না 2টা দায়িত্ব দিলাম। সেই 2টা দায়িত্ব যদি কেউ যথাযথভাবে পালন করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম অবশ্যই আমি তাকে জান্নাত দিয়ে দেব। যারা পারেন পরিচিত আয়াতটা ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ে নেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, 2টা দায়িত্ব দিলাম, বেশি দায়িত্ব নয় রে বান্দা। একটা দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো তোমাদের রবের পক্ষ থেকে হুকুম এসে গেছে। কদা রব্বুক, হুকুম এসে গেছে কার পক্ষ থেকে? কদা রব্বুক, রবের পক্ষ থেকে হুকুম। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, কেবলমাত্র শুধুমাত্র হুকুম মানতে হবে, আইন মানতে হবে কার? সবাই তো বললেন না কার? আজান হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে যেতে হবে। আজান হয়ে গেছে, সব কাজ বন্ধ করে কেবলমাত্র চালু করে দিতে হবে সালাত। সালাত এজন্য আল্লাহ তাআলা বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের কি কোনো দায়িত্ব দেওয়া হবে, কোনো ক্ষমতা দেওয়া হবে বান্দারে, তখন তুমি আরো 4টা দায়িত্ব বুঝে নেবা। সেই 4টা দায়িত্ব হলো, বান্দা তোমার অধীনস্থদের উপরে সালাতকে বাধ্যতামূলক করতে হবে। 2 নাম্বার, তাদের যাকাতটা ঠিক মতো আদায় হচ্ছে কিনা এ ব্যাপারে তদারকি করতে হবে। 3 নাম্বারে অসৎ কাজগুলো বন্ধ করতে হবে, সৎ কাজ সমাজে চালু করে দিতে হবে। তার মানে কারো যদি আল্লাহ তাআলা কাউকে যদি কোনো একটা পাওয়ার দেন, গত জুমায় বলেছিলাম, নরমালি যদি আপনি একটা ইন্ডাস্ট্রির মালিক হন অথবা কোনো একটা কোম্পানি যদি আপনি পরিচালনা করে থাকেন, অথবা আপনি বাড়ির একজন কর্তা, বাড়ির সমস্ত কিছু চলে আপনার হুকুমে, তাহলে আপনার দায়িত্ব হবে
ওই বাড়িতে নামাজটাও কায়েম করে দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনার ক্ষমতার লেভেল অনুযায়ী আপনাকে এই দায়িত্বটা পালন করতে হবে। আপনার যদি পাওয়ার ক্ষমতা যদি আল্লাহ তাআলা দিয়ে থাকে একটা পরিবারে, তাহলে ওই পরিবারে নামাজ কায়েম করে দিতে হবে। যদি না করেন, জবাব দিতে হবে কার কাছে? কোনো ছাড় নাই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনাকে একটা ইন্ডাস্ট্রির মালিক বানিয়েছেন, বিরাট একটা গার্মেন্টসের মালিক বানিয়েছেন। ওই গার্মেন্টসে চাকরি করে 5,000 মানুষ, তার মধ্যে 4,000 মুসলমান। আপনাকে সেখানে একটা নোটিশ জারি করে দিতে হবে যে এই গার্মেন্টসে যারা মুসলিম তাদের জন্য বাধ্যতামূলক নামাজ আছে, চাকরি আছে, নামাজ নাই, চাকরি নাই, ঠিক কিনা? এই হুকুম বাস্তবায়ন যদি করতে পারেন, আল্লাহর কসম, হাসরের ময়দানে আপনি নাজাত পেয়ে যাবেন। সম্মানিত বন্ধুগণ, আপনার ক্ষমতা যদি থাকে একটা ইউনিয়নের, একটা ওয়ার্ডের, একটা কি বলে জেলার, উপজেলার, একটা রাষ্ট্রের, ঠিক তেমনি করে আপনাকে আপনার জায়গা মতো আপনাকে নামাজটা কায়েম করতে হবে। এই বিধান যিনি দিয়েছেন কে? আস্তে খবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং এই দায়িত্ব যদি কেউ পালন না করে, আল্লাহর কাছে সে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, আসুন, অনেকে আমাকে মাঝে মধ্যে বলে, হুজুর একটু ওয়াজ করেন, মানুষ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, মানুষ অধিক হারে নেশা পান করতেছে। নেশা পান করার মতো মানুষ আমার দেশে আছে না নাই বলেন?